এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। 24 ঘন্টা পর 27 তারিখ মঙ্গলবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর, যা এগিয়ে আসবে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে, যার ফলে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হলো। সমুদ্রে যেতে নিষেধ করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, পাশাপাশি আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গে বর্ষা কবে ঢুকবে, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট যে আপডেটটি আছে সেটা আমরা প্রথমেই দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। বলা হচ্ছে একটি নিম্নচাপ তৈরি হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের 27 মে মঙ্গলবার দিন। বিস্তারিত জানবো আর কি বলা হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী অনেকটা আগেই আরও কিছু অংশে প্রবেশ করেছে পশ্চিম মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশে, পাশাপাশি মিজোরাম অর্থাৎ পূর্ব উত্তর ভারতের মিজোরাম, তার সঙ্গে মণিপুর, এই রাজ্যগুলিতেও 25 তারিখ রবিবার দিন প্রবেশ করলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বা বর্ষা। পাশাপাশি অনুরূপ পরিস্থিতি থাকার জন্য এটা আরও তাড়াতাড়ি প্রবেশ করবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী আরও বেশ কিছু অংশে এগিয়ে যাবে পশ্চিম মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর, পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতেও পরের 3 দিনে এটি আরও ছড়াবে এমনটা বলা হচ্ছে। এবং তার সঙ্গে অনুরূপ আবহাওয়া থাকার ফলে পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসছে বঙ্গোপসাগর থেকে, যে কারণে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস, তার সঙ্গে লাইটিং থাকবে অর্থাৎ বজ্রপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে পরবর্তী 4 থেকে 5 দিনের জন্য, অর্থাৎ পরবর্তী 4 থেকে 5 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। আর ভারী বৃষ্টিপাত কবে হবে সেটা আমরা দেখব। তো আরও বলা হচ্ছে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হবে 27 মে অর্থাৎ মঙ্গলবার দিন পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে, এবং এরই ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো পরবর্তী 7 দিনের যেটা সতর্কবার্তায় বলা হয়েছে, পরবর্তী দিনগুলিতে 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি 28 তারিখ অর্থাৎ বুধবার দিন বিকেল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। 29 তারিখও ভারী বৃষ্টিপাত থাকবে, 30 তারিখ, পাশাপাশি 31 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকলেও বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বলা হচ্ছে 26 তারিখে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। 27 তারিখ, 28 তারিখে বৃষ্টিপাত কম থাকবে, কিন্তু 29 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি 30 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবার, এই 2 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। তার আগে প্রথমেই ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীদের জন্য যে সতর্কবার্তা জারি করেছে সেটা আমরা দেখে নেব। তো 28 তারিখ বুধবার দিন থেকে সমুদ্রে ঝোড়ো বাতাস বইতে শুরু করবে, যে কারণে 28 তারিখ থেকেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের, এবং পাশাপাশি 29 তারিখে একদমই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মোটের উপর 28 তারিখ অর্থাৎ বুধবার দিন থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাই অবশ্যই এই ভিডিওটিকে অনেক শেয়ার করবেন, সমস্ত মৎস্যজীবীদের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই আপডেটটি জানতে পারে। বুধবার থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যে গত 24 ঘন্টা অর্থাৎ 25 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে এখনও ঝড় বৃষ্টিপাত চলছে, রাত্রির দিকেও হালকা বৃষ্টিপাত থাকবে। 26 তারিখ অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। তবে পরবর্তী 24 ঘন্টায় 26 তারিখ অর্থাৎ সোমবার দিন পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে না। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। দক্ষিণবঙ্গের মধ্যে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 27 তারিখ ও 28 তারিখ মঙ্গলবার ও বুধবারে উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের সতর্কবার্তা থাকছে। 27 তারিখ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে মঙ্গলবারের জন্য। পাশাপাশি 28 তারিখ বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে।
28 তারিখ বুধবার দিন দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের জেলাগুলিতে বুধবার দিন বিকেল থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, সেই সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বুধবার দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে বুধবারের জন্য। মোটের ওপর বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এখনও শুরু হয়নি, কিন্তু 29 তারিখ থেকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 29 তারিখ থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গের বৃহস্পতিবার বৃষ্টিপাতের এরিয়া আরও বাড়বে। দক্ষিণবঙ্গের উপকূলের সব জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সমস্ত জেলাতেই বৃহস্পতিবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 30 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গে আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার দিন উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর শুক্রবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলাতে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কেননা পরবর্তীকালে ওই নিম্নচাপটি আস্তে আস্তে উড়িষ্যার দিক হয়ে উঠবে, যে কারণে উড়িষ্যার দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। এবং তারপরের দিন অর্থাৎ 31শে মে শনিবার দিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 3 জেলাতে আবারও ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দার্জিলিং তার সঙ্গে কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর শনিবার দিন দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে শনিবার দিন। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 28 তারিখ বুধবার দিন থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, আর উত্তরবঙ্গের জেলাগুলিতে 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব মৌসুমী বায়ু নিয়ে কী আপডেট আছে। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটাই প্রবেশ করেছে উত্তর পূর্ব ভারতের মিজোরাম, মণিপুর তার সঙ্গে নাগাল্যান্ডের কিছু অংশে প্রবেশ করেছে, পাশাপাশি বাংলাদেশেরও কিছু অংশে প্রবেশ করেছে। আর দক্ষিণ ভারতের কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু তার সঙ্গে মহারাষ্ট্রেরও কিছু অংশে প্রবেশ করেছে এমনটা আপডেট আছে। পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পূর্ব উত্তর ভারতের আরও কিছু অংশে প্রবেশ করবে, পাশাপাশি উত্তরবঙ্গ 4 থেকে 5 দিনের মধ্যে চলে আসবে এমনটাই কিন্তু আপডেট আছে। তবে দক্ষিণবঙ্গে কবে নাগাদ আসতে পারে এখনও কিন্তু কোনো আপডেট নেই। মোটামুটি 10 জুনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে এমনটা কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা, অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে এবার আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঠিক এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, এবং এই ঘূর্ণাবর্ত থেকেই পরবর্তী 24 ঘন্টার মধ্যে 27 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে, এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে এগিয়ে আসবে উত্তর পশ্চিম দিক বরাবর। তারপর উড়িষ্যা হয়ে সেটা ঢুকবে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার মধ্যবর্তী দিক দিয়ে প্রবেশ করবে, যে কারণে উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের দিকে বেশি প্রভাবটা থাকবে। তবে ঝোড়ো বাতাস থাকবে, সমুদ্রের দিকে ঝোড়ো বাতাস বইবে বঙ্গোপসাগরের দিকে, যে কারণে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো পরবর্তীকালে দেখতে পাচ্ছি নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে বাঁক নেবে, এবং তারপর সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে ঢুকবে। ওই 30 তারিখ 31 তারিখের দিকে উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশের দিকে যাবে, যে কারণে 30 তারিখ 31 তারিখে এই সময়ে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে অতিরিক্ত মানের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তরও 29 তারিখ 30 তারিখ এই সময়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি এই বৃষ্টিপাত একদম 1 জুনের দিকেও উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশের দিকে থাকবে। 1 জুনের পর আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু কমতে থাকবে। তো পরবর্তী 24 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 26 তারিখ সোমবার দিন সকাল থেকে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার তার সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মুর্শিদাবাদ আর মালদা লাগোয়া এই মধ্যবর্তী স্থানে বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি রাজশাহীর দিকেও বৃষ্টিপাত বেশি থাকবে সোমবার দিন সকালের দিকে, এবং পাশাপাশি পরবর্তী সময়ে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে। এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে, এবং দুপুর পর্যন্ত কিন্তু এরকমই মেঘলা আকাশ থাকবে। তারপর দুপুরের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মেঘ প্রবেশ করার ফলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। অর্থাৎ সোমবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, যেমনটা আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে। সোমবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ থেকে। 26 তারিখ অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে।
মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, এদিকে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই বিভাগগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পাশাপাশি নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলি, তার পাশাপাশি রয়েছে নদিয়ার নিচের অংশ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে রয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টায় 26 তারিখ সোমবার দিন বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত বেশি থাকবে। দক্ষিণ বাংলাদেশের দিকেও পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 26 তারিখ সোমবার দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু বেশি বৃষ্টিপাত থাকবে। তারপরে 24 ঘন্টা 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন আমরা দেখে নেব। 27 তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত একটু কম থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও 27 তারিখ মঙ্গলবার দিন বৃষ্টিপাত কম থাকবে। তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে নদিয়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগগুলিতেও 27 তারিখ মঙ্গলবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। তারপর 28 তারিখে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে, কারণ 28 তারিখের দিকেই ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে সেটা একদমই এগিয়ে আসবে উড়িষ্যা সহ আমাদের পশ্চিমবঙ্গের দিকে, যে কারণে 28 তারিখ অর্থাৎ বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত ঢুকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, তার সঙ্গে রয়েছে চট্টগ্রাম, ঢাকা, এদিকে সিলেট, ময়মনসিংহ সমস্ত বিভাগেও বুধবার দিন থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং 28 তারিখ থেকে আস্তে আস্তে ঝোড়ো বাতাস বইতে শুরু করবে, যে কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 28 তারিখ থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করবে, বাতাস বইবে, যে কারণে 28 তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রের পাশাপাশি বঙ্গোপসাগরের উত্তর দিকেও মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 28 তারিখের পাশাপাশি 29 তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলা, এদিকে দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে উত্তর বাংলাদেশ, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। 29 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 28 তারিখের পাশাপাশি 29 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং 30 তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে 30 তারিখ অর্থাৎ শুক্রবার দিন। পাশাপাশি উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন। বাংলাদেশের দিকে রংপুর, তার সঙ্গে রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাত থাকবে 30 তারিখ শুক্রবার দিন। পাশাপাশি 31 তারিখ শনিবার দিনও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে মারাত্মক লেভেলের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে রাজশাহী, তার সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও 31 তারিখ 30 তারিখে পশ্চিমের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এইদিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে, কারণ 30 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সেই নিম্নচাপটি পশ্চিমের দিক হয়ে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম দিক হয়ে সেটা কিন্তু প্রবেশ করবে, তবে উত্তর পূর্ব দিকে আস্তে আস্তে টার্ন নেবে, যে কারণে পরবর্তীকালে পশ্চিম দিক থেকে সেটা আস্তে আস্তে উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশের দিকে যাবে। আমার কিন্তু আপডেট আছে, যার ফলে 30 তারিখ 31 তারিখ 1 জুন এই সময় উত্তরবঙ্গে পাশাপাশি উত্তর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 1 জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 2রা জুন থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত একটু কমবে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পরবর্তী সময়ও থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।